আজকে দুপুরে লাঞ্চে বিরিয়ানি হবে, চিকেন বিরিয়ানি, দম বিরিয়ানি। সেই জন্য গোল্ডি বিড়াল আগে থেকেই চলে এসছে এখানে। গোল্ডি বিড়ালটা একটু নোংরা হয়ে গেছে, তার কারণে ওকে পরিষ্কার করানো হয়নি, চারদিকে শুয়ে টুয়ে থাকে নোংরা মাটির মধ্যে, এই জন্য পুরো গ্লেজটা কমে গেছে। আর আমরা বিরিয়ানি খাবো, তাও ছোটো নুপুর জন্য তো ভাত আর পাতলা মাছের ঝোল করতে হবে। তাই বাবা জাল ফেলে পুকুর থেকে মাছ ধরেছে, একটা মোটামুটি মাঝারি সাইজের একটা মাছ পেয়েছে, সেটা ধরেছে, সেটা দিয়ে ঝোল হবে নুপুর। আর জালটা এখন রোদে শুকাতে দিয়েছে। বিরিয়ানির প্রিপারেশান হতে একটু টাইম লাগবে, সেই জন্য আমার হাতে সময় আছে, তাই আমি ভাবলাম একটু মাঠের দিকে এগোই। এখন বেশ মোটামুটি 10টা বাজে, সুন্দর হালকা রোদ বেরিয়েছে। মাঠের দিকে যেতে রাস্তাটা খুব সুন্দর লাগছে চারদিকে। এখানে একটা বেশ ছাপছপওয়ালা গরু শুয়ে আছে, আর এদিকে দেখছি যে বেশ বনে বাজারে বেশ ভালো সুন্দর ফুলের গাছও হয়েছে, নানা রকমের নাম জানা সব ফল ফুল এগুলো সব ফুটে আছে, এগুলো দেখছি। দূরে একটা মোটামুটি পুকুর বানানো হয়েছে, এটা আগে মাঠ ছিল, এটা পুকুর বানিয়েছে। একটা বক বসে আছে এখানে মাছ ধরার জন্য, আর এইটা হচ্ছে একদম মাঠ। চলে এসেছি মাঠের মাঝখানে, একদম মাঝখান দিয়ে একটা সরু রাস্তা গেছে, আর দু সাইডে পুরো ধান হয়েছে। ধান মোটামুটি পেকে গেছে, আর হয়তো 2-3 সপ্তাহের মধ্যে ধান কাটার মতন পরিস্থিতি চলে আসবে। ধান পুরো প্রায় পেকে ঝুলে পড়েছে আর কি, ধানের শীষগুলো, সেটা একবার তোমাদের দেখাই। তার আগে এখানে দেখছি যে আরও কিছু বক এখানে ধানের মধ্যে যে পোকাগুলো থাকে সেইগুলো খুঁটে খুঁটে খাওয়ার চেষ্টা করছে। এই যে এখানে এবার দেখো ধানের শীষগুলো একদম পুরো পেকে গেছে, প্রায় একদম ভারে ঝুলে পড়েছে ধানের শীষগুলো। অথচ বলেছে আমাকে 2টো মোটামুটি ধানের শীষ নিয়ে যেতে, বাড়িতে নাকি ওর কাজে লাগবে, সেই জন্য আমি নিয়ে যাব ঠিক করেছি। তবে যবে যাবো তার আগের দিন তুলে নেব। এখানে সুন্দর লাগছে খুব। আধ ঘন্টার মতন মাঠে সময় কাটানোর পরে ফিরে এলাম বাড়িতে। তারপরে দেখছি যে চিকেন বিরিয়ানির প্রিপারেশন শুরু হয়ে গেছে। এখানে অনেকটা চিকেন ধুয়ে রাখা হয়েছে, প্লাস এখানে ঝুড়ি ঝুড়ি করে কেটে পেঁয়াজ রাখা হয়েছে, পেঁয়াজটা লাগবে বেরেস্তার জন্য। এখানে তেল গরম করা হচ্ছে, তেল গরম হতে হতে আমি দেখিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা আদা বেটে মিক্সিতে রাখা হয়েছে এখানে। প্লাস এবার বেরেস্তাটা ভাজা হচ্ছে, তেলটা গরম হয়ে গেছে, বেশ অনেকটাই বেরেস্তা ভাজা হচ্ছে। বেরেস্তাটা খুব সুন্দর লাগে খেতে, আমি তো এমনি শুকনো বেরেস্তাই খেয়ে নিই বেশ কিছুটা। বেশ 5-7 মিনিট 10 মিনিট এরকম ভাজার পরে এই যে এখানে বেরেস্তাটা একদম তৈরি হয়ে গেছে। এটা ঢাকা দিয়ে রেখে দেওয়া হবে, এটা বিরিয়ানির ওপরে চাল ভাতের উপর দিতে হবে। অন্যদিকে মাটির উনুনে চিকেনটা সেদ্ধ করা হচ্ছে, বেশ 20 মিনিটের মতন সেদ্ধ করা হয়েছে অলরেডি। বেশ উপর থেকে তেলগুলো ছেড়ে দিয়েছে। চিকেনটা একটু হাফ সেদ্ধ করতে হবে, তারপরে বাকিটা দমে রান্না হবে। চিকেনটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে যে চিকেনের যে তেলটা বেরিয়েছে সেইটা একটু আলাদা করে রাখা হচ্ছে, কারণ এটা নাকি বিরিয়ানির মশলায় দেওয়া হয়। প্রস্তুতির প্রণালীটা একটু অন্য ধরনের। এরই ফাঁকে গ্যাসের মধ্যে বিরিয়ানির মশলাটা একদম তৈরি করে নেওয়া হচ্ছে। বিভিন্ন ধরনের বিরিয়ানির যে ইনগ্রেডিয়েন্টস থাকে সেগুলো দেওয়া হয়েছে, তেলের মধ্যে এখন ভালো করে ফ্রাই করা হচ্ছে। অন্যদিকে মাটির উনুনে যে ভাত হবে সেটার জন্য প্রিপারেশন তৈরি হয়েছে। এখানে বিরিয়ানির চাল বেশ কিছুটা দেওয়া হয়েছে, আর এবারে বিরিয়ানিটা একসাথে একটা বড় হাঁড়িতে তৈরি করা হবে, সেই জন্য একটা নতুন হাঁড়িও কেনা হয়েছে, একদম নতুন ব্র্যান্ড নিউ হাঁড়িতে আজকে বিরিয়ানি হবে। এইটা হচ্ছে বিরিয়ানির হাঁড়িটা, যেটা একদম ব্র্যান্ড নিউ কেনা হয়েছে এবারের জন্য। মাটির জালে বিরিয়ানির ভাতটা রান্না করা হচ্ছে, দাউ দাউ করে আগুন জ্বলছে, প্রচণ্ড হিট। সকালের দিকটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, আমি একটু উনুনের পাশে বসে হাতটা একটু গরম করে নিলাম। মোটামুটি বেশ কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পরে ভাতটা প্রায় 60-70% সেদ্ধ হয়ে গেছে। মাঠটা গলিয়ে নেওয়া হয়েছে, আর ফাইনালি দমে বসানোর পরে বিরিয়ানি প্রায় রেডি। এবার হচ্ছে পাতে চলে এসছে বিরিয়ানি। খুব সুন্দর হয়েছে বিরিয়ানিটা খেতে, প্রচুর আলু দেওয়া হয়েছে, আর মাংসটাও খুব সফট হয়েছিল, খুব টেস্টি হয়েছে বিরিয়ানিটা। এটা দেখো, এটা কি জিনিস তোমার হাতে? এটা শাপনার। কে এনে দিয়েছে? মামা। ভাগ্যেরাটা। এটা অনেক দামি না নুপো? শাপনারটা অনেক দামি না? শাপনারটা অনেক দামি। ভাঙবে না? তুমি ভাঙবে না। ভাঙলে কিন্তু ফেটাবো। একটা কালার করো, আগে ছবিটা আঁকি। একটা বাদুড় আঁকো দেখি। সন্ধ্যের সময় আমি ঠিক করলাম যে আমি অতসী আর ভাই একটু রাসমেলা দেখতে যাব, কারণ অতসী আসার পরে একদম বেরোয়নি বাড়ি থেকে। ছোটো নুপু দাদা দিদিনের কাছে আছে, তো মোটামুটি 2 ঘন্টার মতন আমাদের হাতে সময় আছে। আমরা মেলাটা ঘুরে দেখছি, চারদিকে নাগরদোলাও প্রচুর ধরনের আছে। এখানে একটা বেশ সুন্দর গান হচ্ছে, একটু দেখে নিই।
প্রায় সব মেলাতেই কমন আকর্ষণ হচ্ছে এই বন্দুক দিয়ে বেলুনগুলো ফাটানোর। অতসী ট্রাই করছে, কারণ অতসী নাকি এনসিসিতে ট্রেনিং করেছিল, তো ওকে আমি বললাম ফার্স্টে তুমি ট্রাই করো, হতবাকে একটাও ফাটাতে পারেনি। তারপরে আমি ট্রাই করলাম, আমি ট্রাই করার পরে দেখলাম যে আমি মোটামুটি দুটো ফাটাতে পেরেছি। তারপরে ভিডিওর সেরা আকর্ষণ হচ্ছে ভাই, সেটা ভাইও ট্রাই করেছে, কিন্তু সেটা আমি একটু পরে দেখাচ্ছি। আপাতত আমি বেলুন ফাটানোর সিনগুলো দেখো, একটা ফাটাতে পেরেছি আমি। এবার ভাই নেমে পড়েছে আসরে বেলুন ফাটানোর। এবার এখানে যে সেগমেন্ট আছে এটা প্রাইজ আছে অ্যাকচুয়ালি, যেটা আমি আর অতসী ফাটিয়েছিলাম সেটা সেরকম কিছু প্রাইজ ছিল না, জাস্ট এম করার জন্য। এইটাই কিন্তু প্রাইজ আছে, এখানে দুটোতে দুটো ফাটাতে হবে। তো ভাই এখানে ট্রাই করছে, প্রথম শটেই একটা ফাটাতে পেরেছে, উল্লাসের আবার দেখিয়ে দিচ্ছে, উল্লাসের হাসি। এবার সেকেন্ড অ্যাটেম্প্ট এটা ট্রাই করছে, এটাতে ফাটাতে পারলেই প্রাইজ। ও গ্রেট, এটাও ফাটাতে পেরেছে। এই যে ফাইনালি প্রাইজ পেয়েছে, দেখো কি, একটা ক্লিনিক প্লাসের 1 টাকা দামের শ্যাম্পুর প্যাকেট প্রাইজ পেয়েছে, আর একটা বডি স্ক্রাবার পেয়েছে যেটার দাম হয়তো 2 টাকা হার্ডলি হবে। যাই হোক, উল্লাসের হাসি। বাদবাকি মেলাটা আমরা ঘুরে ঘুরে দেখছি, এখানে বেশ কিছু খেলনার দোকান দেখতে পাচ্ছি, প্যান্ডা আছে, আরও নানা রকমের খেলার সব উপকরণ আছে, টর্টোয়েজ আছে, আরও অনেক কিছু আছে। তো এইগুলো দেখার পরে আমরা আস্তে আস্তে বাড়ি ফিরবো, রাত হয়ে গেছে। নুপু এখানে একা কী করছে বুঝতে পারছি না, প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা তো হয়েই গেল। মেলার মধ্যে ঘুরতে ঘুরতে বেশ চট করে টাইম কেটে যায় আর কি। চারদিকে আরও দেখছি যে বিভিন্ন রকমের সামগ্রী আছে, এখানে সব পুজোর উপকরণ আছে দেখতে পাচ্ছি একটা দোকানে। এখানে সুন্দর শিব ঠাকুরের যে ষাঁড় থাকে সেইগুলো এখানে দাঁড় করানো আছে দেখতে পাচ্ছি। আরও নানা রকমের শিবলিঙ্গ, ছোট বড় মাঝারি সাইজের, এইগুলো থাকিয়ে রেখেছে। আমাদের বাড়ির পুজোর জন্য বেশ কিছু জিনিস লাগবে, সেজন্য আমরা এই দোকান থেকে এই ঘণ্টা, তারপরে লক্ষ্মীর ঘট, আরও ছোটোখাটো সব প্রদীপদানি, এইগুলো সব কিনলাম, টুকটাক জিনিস। ফাইনালি ছোটো নুপুর জন্য একটা খেলনা ট্রেন গাড়ি, একটা খেলনা সাপ কেনা হয়েছে গ্রিন কালারে। তারপরে আমরা বাড়ি ফিরলাম, কারণ নুপুকেও দেখতে হবে এখন।